আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইসমাইল নিয়ে আসছি আমার এই ধানি জমিতে। মূলত এই বছর খরা অবস্থায় থাকলেও ধানের ফলনটা খুব ভালো হয়েছে। ধান খুব সুন্দরভাবেই ফলন হয়েছে। সামনে আর 2 মাস, 1 থেকে 1.5 মাস হয়তো ধানগুলা জমিতে থাকবে। ওই পর্যন্ত যদি আবহাওয়াটা শুষ্ক থাকে, অনুকূলে থাকে, ঘূর্ণিঝড় না হয়, তাহলে আমরা রেকর্ড ছাড়িয়ে যাবে এবছর ইনশাআল্লাহ ধান কৃষকের ধানগুলা বাসায় যেতে। যে পরিমাণ ধানগুলো আপনারা দেখতেছেন, এই ধানে এবছর প্রচুর পরিমাণে ধান হয়েছে। ধানগুলা আপনারা যদি একটু কাছ থেকে দেখেন তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ধান অনেক হয়েছে। তো আমি কৃষক হয়ে যে কথাটা বলতে চাই, আমার এখন কিন্তু মনে প্রচুর আনন্দ লাগতেছে। ধান খুব তাড়াতাড়ি পেকে যাবে। ধানের রং চলে আসছে, দেখতে পাচ্ছেন ধানে পাকার রং চলে আসছে। ধান খুব সুন্দর হয়েছে। আল্লাহর রহমতে আমরা খুব খুশি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ধানগুলাকে ঘূর্ণিঝড় থেকে আমাদের যদি এই ফসলগুলাকে রক্ষা করে, তাহলে আমরা এবছর রেকর্ড ছাড়িয়ে যাবে, ধানগুলো আমরা বাসায় নিতে পারবো। তো আমরা তার জন্য আপনাদের, আমি দেখতেছেন আমি অলরেডি ধানি জমির ঠিক মাঝখানে চলে আসছি। এখানে আপনাদের শুধু দেখানোর জন্য আমার জমি আমি দেখব, প্রতিনিয়ত আমি দেখি এবং কি এটাকে সব কিছুর তত্ত্বাবধান করার চেষ্টা করি। তবে এবছর ইঁদুরে আমার একটু ক্ষয়ক্ষতিটা যাই করেছেন, তো ধানের সংখ্যা দেখে আমার খুব ভালো লাগতেছে। যে কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই ধানগুলা দিতে দেয়। কি যেহেতু এই জমিতে যে ধানগুলা হয়, এই ধান এবছর যে পরিমাণে ধানগুলো আমি দেখতে পাচ্ছি, ধানের চিটা কম হয়েছে, ধানগুলো ঠিক ঝেড়ে গেছে। তো এই ধানগুলা যদি আমি বাসায় নিতে পারি, আমি মিনিমাম 3টা বছর এই ধানের ভাত খেতে পারবো, আত্মীয় স্বজনকেও দিতে পারবো। তো সব মিলিয়ে আমার খুব ভালো লাগতেছে এই ধানি আবাদ দেখে। তো আপনারা বন্ধুরা আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন এই জমিতে ভালোভাবে ধানগুলাকে বাড়িতে নিয়ে যেতে পারি। যদি আপনারা একটু ভালোভাবে দেখেন যে ধানগুলো আসলে প্রচুর পরিমাণে ধান হয়েছে। এখানে যদি আপনাদের দেখাই, আসলে ধানে কোনো চিটা বলতে দেখা যাচ্ছে না। তো ধানে তো চিটা থাকবেই, 2-1টা তো চিটা থাকবেই। 100-র মধ্যে যদি 2টা চিটা থাকে, তাহলে ইনশাআল্লাহ সফল, কৃষক সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন, এটাই যদি আমরা ধরে রাখতে পারি, অবশ্যই আমরা এখান থেকে বেশ মুনাফাও পাবো ইনশাআল্লাহ। আমরা যে খরচটা হয়েছে অন্য বারের তুলনায়, এবছর যে খরচটা হয়েছে ধান খেতে এই খরচটা উঠবে। আপনারা জানেন আমি 2 বছরের আগের যে ব্যাচটা আমি ধান খেতে করেছিলাম, সেটা একটা বিরল রোগে আক্রান্ত হয়ে 2 দিনের ভিতরে আমার এই জমি থেকে বিলীন হয়ে গেছে। গাছগুলা পেকে গেল, দেখলাম যে আসলে ধান পেকে নাই, ধান খেয়ে ফেলেছে কি বিরল এক প্রকারের যে পোকা আসছিল। ওই পোকাগুলো আমার ধানগুলাকে নষ্ট করে দিয়েছিল। এবছর যে ধানটা আমি রোপণ করেছি, সেই ধানটা মূলত খুব সুন্দর জাতেরই ধান, চিকন 29 জাত। তো এই জাতটা আমি দেখতেছি খুব সুন্দরভাবেই, খুব ভালো, এবং কি ধানের বিকল্প নাই, প্রচুর ধান হয়েছে, ধানের চিটা কাটছে কম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সঠিকভাবে সুস্থভাবে আমার এই ধানগুলো কেটে বাসায় নিতে দেয়, আমি শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যেন আমার এই ধানগুলোকে ঠিকমতো বাসায় নিয়ে যেতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, সমস্ত কৃষির জন্য দোয়া করবেন, কৃষকের জন্য দোয়া করবেন। আপনারা দেখেন এই জমিতে যদি ধান হয়, অন্যান্য বছর ধান হয়েছে 25 থেকে 30 মণ, এবার যদি 40 থেকে 45 মণ ধান হয়, অবশ্যই আমি 15 মণ থেকে 20 মণ ধান আমি বাজারে বিক্রি করব। ওই বিক্রি করা ধানগুলো অন্য লোকজনে কিনে নিয়ে তারাও খাবে। তো রিজেক আল্লাহ পাকের দান, এই রিজেক কখন কোথা থেকে কিভাবে আসবে সেটা হয়তো আমরা কেউ জানি না, তবে আল্লাহ পাক দিয়ে দেয় একটা উছিলায়। আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে হয়তো অন্য কোনো ব্লগে, অন্য এক সময়। থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।